ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই সংসদে ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ বিল সংশোধনের আইন পাশ করা হয়। আর এই বিল পাশের পর থেকে কোথাও বা অভিনন্দন, আবার কোথাও বা বিক্ষোভে ফেটে পড়ে মুসলিম সমাজ। আর এরই অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় কদমতলা এক বিক্ষোভ মিছিল করল জাতীয় কংগ্রেস। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গিয়াস উদ্দিন আব্দুল বাসিত এবং ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস। শুরু থেকে বিলের বিরোধিতা করছে ভারতের জাতীয় কংগ্রেস দল সহ অন্যান্য বিরোধী দলগুলি। এক প্রকার উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা দেশে। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা 7টায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত করে কদমতলা ব্লক কংগ্রেস সহ তাদের অন্যান্য শাখা সংগঠনের কর্মীরা। তাদের একটাই দাবি, এই বিল সংবিধান বিরোধী, তাই অতি সত্বর বিলটি প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন নেতৃত্বরা। অন্যথায় গোটা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবে ভারতের জাতীয় কংগ্রেস দল। এদিন হাতে হাতে প্লে কার্ড নিয়ে সমস্ত কদমতলা বাজার এলাকা পরিক্রমা করে মিছিলটি। এদিকে মিছিল শেষে কংগ্রেস নেতৃত্ব আব্দুল বাসিত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যা গরিষ্ঠতার অপব্যবহার করে এই বিলটি মানুষের উপর জোর করে চাপিয়ে দিয়েছে। তাই এই বিল প্রত্যাহারের দাবিতে সারা দেশে জাতীয় কংগ্রেস আন্দোলনে নেমেছে। তিনি বললেন, বিগত দিনেও কৃষি আইন পাশ হয়ে যাওয়ার পরও কৃষকদের আন্দোলনের চাপে পড়ে বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তিনি বললেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কে হিন্দু, কে মুসলিম, কে বুদ্ধ, কে খ্রিস্টান সেটা পরিচয় ছিল না। পরিচয় ছিল একটাই, আমরা সবাই ভারতবাসী। তাই সরকার অতি শীঘ্রই এই বিল প্রত্যাহার না করলে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে সমস্ত দেশব্যাপী কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে। কংগ্রেসের উদ্যোগে আমরা এইমাত্র একটি বিক্ষোভ মিছিল কদমতলা বাজারের উপর অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন, ভারতবর্ষে বিজেপি দল ওনাদের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে একটা অবৈধভাবে মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়ার ওয়াকফ বিল যে পাশ হয়েছে, এই বিল প্রত্যাহারের দাবিতে সারা দেশব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেস আন্দোলনে নেমেছে। আমরা এখনও সরকারের কাছে দাবি রাখব, এই সরকার এভাবে মানুষের উপর চাপিয়ে দিয়ে কৃষি আইনও বিল পাস করেছিল, সেই বিলও সরকারকে বাধ্য হয়েছে সরকার সেটা প্রত্যাহার করতে হয়েছে। এরকম একটা পর্যায়ে যাতে ভারতবর্ষের মানুষকে যেতে না হয়, আমরা দেশের সরকারের কাছে আবেদন করব, ভারতবর্ষের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে আমরা বলবো এই বিল অবিলম্বে প্রত্যাহার করা হোক। এই দাবি নিয়ে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের পার্লামেন্টের ভিতরে বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের কাণ্ডারি ছিল এই ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন সেটা পরিচয় ছিল না। আমরা সবাই ভারতবাসী। আমরা সবাই ভারতবাসী। ভারতে যারা বিভেদ তৈরি করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সারা ভারতব্যাপী আমাদের নেতা রাহুল গান্ধী যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এটা পার্লামেন্টের ভিতরেও থাকবে, এই আন্দোলন জারি থাকবে এবং আন্দোলন বাইরেও জারি থাকবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।